আসসালামু আলাইকুম আব্বা। আব্বা মিষ্টির দোকান কি বন্ধ হয়ে গেল? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাই বাবাজি? মিষ্টির দোকান তো মাত্রই বন্ধ হইলো। হায় হায়, কি কেলেঙ্কারি হয়ে গেল কোন তো আব্বা? কেন বাবা, কি হইছে? না, শ্বশুর বাড়িতে যাব মিষ্টি ছাড়া খালি হাতে, এটা অপমানজনক না বলেন তো আব্বা? তুই যে কদ্দুর মিষ্টি না না বেটা, তা তো মাইয়া বিয়া দেওয়ানোর পরের থেকেই দেখতেছি। আইস তোরে দিয়ে আমি ঠিকই মিষ্টি কিনামো। আব্বা এখন কি করি বলেন তো, একটা উপায় তো লাগবে, খালি হাতে কিভাবে যাই? আসলেই তো তাই। মিষ্টি ছাড়া তো শ্বশুর বাড়ি গেলে মান সম্মান কিছুই থাকবে না তোমার। এক কাজ করো বাবা, এই পিছন দিকে একটা মিষ্টির দোকান আছে, ওইটা খোলা পাবা। খোলা আছে না আব্বা? আব্বা এটা কতক্ষণ খোলা থাকে আব্বা? এই ধরো 2টা পর্যন্ত খোলা আছে। 2টা না? আরো 7 মিনিট বাকি। ওই দাঁড়া আছো কেন বাবাজি, যাও, বন্ধ হয়ে যাবে তো। আব্বা ওই আপনার কি আমগো গ্রামের আজিমের কথা মনে আছে? কোন আজিম? ওই যে আজিম, আমার বিয়ার সময় যে আপনার বাড়িতে আইসা বাজি লেগা পায়েস খাইলো। না রে বাবা, আমি তো মনে করতে পারতেছি না। চিনতে না পারলেও সমস্যা নাই আব্বা, ওই আজিম তো আজকে স্ট্রোক করে জ্ঞান হারায় ফেলছিল। কেমনে? এই যে এমনি। আরে আরে এই 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 জামাই দেখি ফিটে গেল। এই খলিল, খলিল পানি আন, খলিল, এই খলিল, আরে জলদি পানি আন না। উঠো 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 উঠো। আব্বা আব্বা আমি অজ্ঞান হয়েছি, 7 মিনিট হয়েছে। আরে কি বলতেছো 7 মিনিট? তুমি তো জ্ঞান হারাইছো, 10 মিনিটের বেশি হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তুমি তো চোখই খুলতেছো না। 10 মিনিট হয়ে গেছে আব্বা, আমরাও এরকম মনে বুঝেন যে ভয় পেয়ে গেছিলাম আজিম রেস্টক করতে দেখা। পরে শুনছি তার লো প্রেশার। মিষ্টির দোকানে কত শুনে আমার লো প্রেশার হয়ে গেছিল। কিছু বললাম নাকি বাবাজি? না না আব্বা, চলেন মিষ্টি কিনতে হবে না, মিষ্টির দোকানে যাই। এখন আর গিয়া লাভ নাই বাবাজি, দোকান এতক্ষণে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কোন কি আব্বা, শ্বশুর বাড়িতে আমি মিষ্টি নিবো না? তোমার আর অজ্ঞান হওয়ার দরকার নাই বাবাজি, বাড়িতে চলো। আরে না 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 আব্বা, কি বলেন? মিষ্টি ছাড়া শ্বশুর বাড়িতে যাবো, এটা হয় নাকি? তাইলে আমার মান সম্মান থাকবো? এত বছর যখন মিষ্টি না নিয়ে তোমার মান সম্মান যায় নাই, সুতরাং আজকে মিষ্টি নিয়ে আর কি মান সম্মান যাবে? কোনো কিছুই হবে না, তুমি চলো, বাড়ি চলো। তা অবশ্য ঠিক, মান সম্মান বড় কথা না। মিষ্টি খাইলে ডায়াবেটিসের ঝুঁকি আছে। আমি আপনারে আর আম্মারে তো এই বয়সে ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না, কি বলেন আব্বা? একদম ঠিক কথা বলছো বাবাজি। তোমার যে ছোট বাচ্চাটা 5 বছর বয়স, তারও কিন্তু মিষ্টি হইলে ঝুঁকি বাড়তে পারে ডায়াবেটিসের। চলো বাড়ি যাই। তুমি যে কি চালাক, তোমার মতো এরকম কিপকিপটা চালাক আমি দেখিনি। শ্বশুর বাড়িতে যাবা তুমি, শ্বশুর বাড়িতে গেলে লস না? মাগনা মাগনা তো গিলতে পারবা না। হ্যাঁ, তোমার আমি চিনি না। আর এত বড় ট্রাঙ্কের মধ্যে কাপড় চোপড় যে বইরা আনছো, কয়দিনের লেখা থাকবা বইলা তুমি চিন্তা করেছো? আরে না না পলি বেগম, আমার কি সেই সময় আছে? আমার কাজ আছে না। শোনো, ট্রাঙ্ক ভরে বাড়িতে তোমার আর তোমার মেয়ের অবশিষ্ট কিছু কাপড় চোপড় ছিল, তা নিয়ে আসছি, যাতে তোমরা আরো দীর্ঘদিন তোমার পিতার বাড়িতে অবস্থান করতে পারো। তার মানে আমি আর আমার মাইয়া বছরের পর বছর ওর বাপের বাড়ি ঘুরে থাকবো না? তোমার বোন সেলিনা যদি থাকতে পারে, তুমিও তো একই ঘরে সন্তান, তুমি থাকতে সমস্যা কি? তুমি কি ব্যাককেল? তুমি কি ব্যাককেল? হ্যাঁ, সেলিনারা আমি কি এক? আমার নাইলে কোন রকমের একটা স্বামী আছে, ঘর আছে, আমি এনে যাইতে পারবো। সেলিনা কার ঘরে যায়? আহা, তাহলে তুমি মনে করো আজকে থেকে তোমার স্বামী কি মরছে? না না না, কি বললো কি বললো? আজকে থেকে তোমার স্বামী এসে তোমার সাথে থাকলো তোমার বাপের বাড়িতে। অত বুংবাং বুঝাইলাম, সেই চিন্তা কইরা এসো, ওই চিন্তায় আমি ঘুরে বালি দিলাম। ট্রাঙ্কার তোমার খোলা লাগবে না। আর এই যে কালকা সকালবেলা সুন্দর মতো আমারে সসম্মানে আমার স্বামীর বাড়ি নিয়ে যাবা। বান্দাবাস। এই মুন্নির বাপ ঠান্ডা পড়ছে।
আব্বা দেখছেন আপনার মেয়ে কত মন ভোলা, নারকেল দুইটা বাসায় ফেলে আসছিল। আম্মা আমার কিন্তু ইচ্ছা ছিল আর কয়টা দিন, না আমাদের তো বাড়িতে অনেক কাজ, তাই চলে যাইতে হবে। দেহ যাবে, মন এখানেই পড়ে থাকবে। আম্মা নানুমণি আবার আইসো। হইছে এত কান্দাকারি ডংডানের কিছু নাই তো, মাসের মধ্যে তো 10 দিনই এই বাড়িতে থাকুন লাগে। আর তার উপরে যদি তোমাকে ঘরে দেখতে মন চায়, তুমি আব্বা ওই মিলা আমাগরে একটা ফোন দিবেন, আমরা ব্যাগটা গুছিয়ে সপ্তাহখানিক এসে বেরিয়ে যাব। আরে দুলা ভাই, এই যে আমি আপনার একটা মাত্র শালিক, অথচ আজ পর্যন্ত তো কোনোদিন আমারে বললেন না আপনাদের বাড়িতে একটু বেড়াইতে যাই। শোনো, তোমার এখন হচ্ছে পড়ালেখার বয়স, পড়ালেখা করবা, কিসের ঘোরাঘুরি, কিসের দুলাভাইয়ের বাসায় যাওয়া? পড়ালেখা করে ভালো রেজাল্ট করবা, কেরিয়ার করবা, তারপর অনেক ঘুরতে পারবা স্বামীর সাথে। ক্যারিয়ার, ভবিষ্যৎ, আপারটা তো দেখতেই পাচ্ছি। এই যে এত পড়ালেখা করে আপার কপালে কি জুটলো? এই যে আপনার মতো একটা খানদানি ছেঁচড়া জামাই। এই সেমরে, এত কত স্কিল লেগা, হ্যাঁ এত কত স্কিল লেগা। আই আম্মা গেলাম, আব্বা গেলাম, মুন্নি আসো, উড়া উড়া। আব্বা ওই যে ভ্যানের যে ভাড়া, ওইটা কি ওই 150 টাকাই দিব আব্বা ওনাকে? না না না, বাস স্ট্যান্ড পর্যন্ত ওর ভাড়া হচ্ছে 100 টাকা। ভাড়া নিয়ে তোমার এত মাথা ব্যথা করার কিছু নাই, ভাড়াটা আমি দিয়ে দিতেছি। না আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আমার কাছে দিলে তো আমিই দিয়ে দিতাম। আমি তোর হাতে টাকা দিই আর তুই টাকাটা পকেটে রাইখা আমার ভাইয়া আর নাতনিরা হাঁটাইয়া হাঁটাইয়া বাড়ি নিয়ে যা। খুমিশের বাচ্চা কথা। কইরা শকুন, আমার হাতে তুমি টাকা না দিয়া ভ্যান গাড়ি আলার হাতে টাকা দিয়ে আমারে অপমান। টাকা কেমনে আমার পকেটে নিতে হয় সেটা আমি খুবই ভালো করে জানি। হইছে ডান ডাংছে, এনে খুঁটির মতো খাড়া থাকবা, কথা কমরা যাই। এই 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 থামা 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 থামা। কোনো সমস্যা দুলা ভাই? থামাও। থামাইছ তো? আচ্ছা তোমার ভ্যান কি আমি রিজার্ভ নিছি না? হ্যাঁ নিছেন। তাইলে এই ভ্যানে আমরা যতজনই যাই তা আমার তো কোনো সমস্যা নাই, এক্সট্রা ভাড়া দিতে হইব না, তাই না? হ্যাঁ একই। তাইলে তুমি 10টা মিনিট অপেক্ষা করো, আমি আসছি। কিসের জন্য? কিসের জন্য এত কিছু জানার তো তোমার দরকার নাই, তুমি অপেক্ষা করো। এই মুন্নির বাবা, কি মতলব কি তোমার? মনের মধ্যে কি চলতেছে, কি কাজ করতেছে? পলি বেগম একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবা। এই হোসেনপুর হোসেনপুর হোসেনপুর, এই হোসেনপুর আছেন, হোসেনপুর হোসেনপুর, এই হোসেনপুর। হোসেনপুর কত ভাই? হোসেনপুর যা ভাড়া তাই দিবেন ভাই। 20 টাকা দেবো ভাই। আসেন আসেন, বসেন বসেন। এই হোসেনপুর, এই হোসেনপুর। কি শুরু করলা তুমি এগুলা? তোমার বাপের বাড়িতে গেলাম, পুরা বিষয়টাই লস প্রজেক্ট। তোমার বাপে আমার সামনে আমারে দেখায় দেখায় ভ্যান গাড়ি আলাদা টাকা দেয়। কেন টাকাটা আমারে দিলে ওনার সমস্যা ছিল? 2টা পয়সা জামাইয়ের পকেটে থাকলে কি ওনারে কামড় দেয় নাকি? তোম করে আমি রাস্তায় ফালাই একলা বাড়িতে যাইতাম। ওঠেন ভাই ওঠেন ওঠেন। টাকার জন্য কত নিচে নাম্বা তুমি? হ্যাঁ, এইটা আমার গ্রাম আর আমার গ্রামে আমার মান সম্মান আছে। তোমার লেগে তো মান সম্মান খোয়াইতে পারবো না আমি। আমি তো এখানে মান সম্মান যাওয়ার কিছুই দেখতাছি না। কোথায় যাচ্ছে মান সম্মান? পলি বেগম পাইকারি ব্যবসা বুঝো, পাইকারি ব্যবসা, পাইকারি মাল কিনাই না খুচরা বিক্রি করে। তেমনি এইটা আমি ভ্যান ভাড়া নিছি, এইটা আমার রিজার্ভ। এখন আমি খুচরা খুচরা যাত্রী উড়াইতেছি। এই যাত্রী আমাকে সব আমাকে সাথে হোসেনপুর যাইব। কোনো সমস্যা আছে? এই কথা কম কও, কথা কম কও। সংসারে তো আয় উন্নতিতে 2 পয়সা তোমার দিয়ে তো সংসারে আয় হইলো না। বসেন ভাই বসেন। বাহ দুলা ভাই, আপনাকে ছাড়া অন্য কোনো যাত্রী আমি কিন্তু নিতে পারবো না, এখন নামান। এই তুমি বেশি কথা কইবা না। তোমার আমি রিজার্ভ নিছি, এইটার মধ্যে যাত্রী যাইবো না মানুষ যাইবো, গরু যাইবো না ছাগল যাইবো, হাতি যাইবো না ভেড়া যাইবো, মহিষ যাইবো না ভাল্লুক যাইবো, এটা আমি বুঝমু। ভ্যান চালাও, সোজা হোসেনপুর। হ্যাঁ টানতেমু। কই যাইবেন? জায়গা আছে, এখন খারাই দেন, গাড়ি লই গেল। এই বেদবি করবা না, নামো নামো। গাড়িটা টানবো কে? নামো, আমি বলতেছি গাড়িটা টানবো কে? আরেকজন যাত্রী উড়ানোর জায়গা আছে, সেটা তো আমি দেখছি। তুমি যাইয়া সুন্দর কইরা এটার পিছনতে ঠেলা দাও, আর আমি এটা চালাইতে চালাইতে লয়ে যাই, বাড়াই দিমুনি। যাও 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 যাও, চায়া থেকো না, যাও ঠেলা কি দাও। শুরু করলেন? কে জামাই না কি না দুলা ভাই?
ভ্যান আমার চলতেছে হাওয়ার বেগে উইরা উইরা। ও মা গো, ও মা গো, মা গো, মা গো, তুমি কি করছো ব্রাশটারে? মাত্র 2 বছর হইছে ব্রাশটা কিনা দিছি। বাপের বাড়ির যায় ইচ্ছা মতো পেস্ট লাগায় গছছো না। এই দেখো কি করছো ব্রাশটারে। শোনো, তোমার ব্রাশ করন লাগবে না। তুমি সপ্তাহে 6 দিন কয়লা দিয়ে দাঁত মাজবা আর 1 দিন ব্রাশ দিয়ে দাঁত মাজবা, বুঝছো? তার মানে তুমি কইতে চাইতেছ আমি দাঁত ব্রাশ করবো না? করবা, কিন্তু এই যে কয়লা এইটা দিয়া মাজবা 6 দিন আর ওই ব্রাশ দিয়ে মাজবা 1 দিন, বাস। আমার পেস্ট লাগবো, পেস্ট ছাড়া আমি দাঁত মাজবো না। পেস্ট জামনিও কাইনা দিবা। সারা জীবন তো এই কয়লা দিয়েই দাঁত মাজলাম, কই আমার দাঁতের তো কিছু হইলো না। সমস্যা হয় নাই না? এই এদিকে তাকো, এদিকে তাকো। ই করো, ই করো। তোমার লগে আমি রোমান্টিক আলাপ মারানোর লেগে ই করতে কই না, ই করো। এই যে সামনে দুই যে দাঁত দুইটা তোমার এই যে ফাইটটা অর্ধেক গেছে গা নিচে পইরা, এইগুলার লেগে। হ্যাঁ, তুমি তো সাধারণ মানুষ না যে তোমার এই ছাই দিয়া মাজলেও কোনো সমস্যা হবে। তুমি তো গন্ডার। আচ্ছা মুন্নির বাপ, তুমি গন্ডার হইছো কবে থেকে? তোমার বিয়ে করার পর থেকে। বাংলাদেশের বেশিরভাগ পুরুষই বিয়ার পরের দিন থেকে গন্ডার হয়ে যায়, নাইলে সংসার টিকতো না। পেশ লাগবো আমার, পেশ নিয়ে ঘরে ঢুকবি, নাইলে তোর খাওয়া বন্ধ। লাগলে আজকে আমি তোর মাইয়ার খাওয়া বন্ধ রাখবো। তুই পেশ লয়ে তারপর আবি। এই যে 20 টাকা, আমরা স্টুডেন্ট। মুন্নির বাপ, এই মিয়া, এই সকালবেলা সকাল কি ফাইজলামি শুরু করছেন? স্টুডেন্ট, এই বুড়া কালা কিসের রেস্টুরেন্ট বাড়া দেন? এই মিয়া, তুমি ফাইজলামি করবে না বেয়াদবের মতো। তুমি দেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে জানো? শিক্ষার কোনো বয়স নাই, আমরা ছাত্র। মুন্নির বাপ, আহা, আচ্ছা স্টুডেন্ট না? স্টুডেন্ট হয়ে থাকলে আপনাদের ই দেখান, ওই যে কার্ড দেখান। কি দেখামু? স্টুডেন্ট বললেন না, স্টুডেন্টের আইডি কার্ড দেখান। আর ভাই কিসের আইডি কার্ড দেখামু? যেই বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই বিশ্ববিদ্যালয়ে স্বয়ং লগে লগে ঘুরতেছি। আমার বউ, আমি তার কাছে শিক্ষা অর্জন করি। মুন্নির বাপ, এই যে মুনির বাপ, এদিক তাকান। আপনার বউ কিসের বিশ্ববিদ্যালয়? কিসের বিশ্ববিদ্যালয়? আরে ভাই, সবাইর বউ এক একটা বিশ্ববিদ্যালয়। তারা জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র। তাদের সাথে আলাপ করবা, দেখবা নাসা থেকে দইরা বাড়ির সামনের মাথা পর্যন্ত সব কিছু তারা জানে। বউর লগে ঝগড়া করতে যাইবা, তাইলে তোমার সুখের সংসার শেষ। শুনবা কানে তুলা দিয়া, কিন্তু কোনো তর্ক করতে যাইবা না, তুমি জ্ঞান অর্জন করবা। মুন্নির বাপ, এই যে দেখছো কিভাবে শিক্ষকের মতো আমার ধমক দিতেছে। তুমি খাও না ধমক বাড়িতে? আচ্ছা ঠিক আছে, আপনি না হয় এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বুঝলাম, কিন্তু আপনার বউ তো আর স্টুডেন্ট না। আপনি নিজেই কইলেন সে একটা সরজমিন একটা বিশ্ববিদ্যালয়, তাহলে তার ভাড়াটা আমার ঠিকঠাক মতো দেন, তাইলে তুই যাও। আরে আমার বউ তো আরো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বউ আমার শাশুড়ির কাছ থেকে শিক্ষা অর্জন করে। মুন্নির বাপ, কি শেখে? কেমনে আমার টাইট দিতে হইব? বেশিরভাগ শাশুড়িকে কামি হইলো জামাইরে কেমনে টাইট দিতে হবে, এটা মাইয়ারে শিখায়। আমার বউ আমার শাশুড়িকে শিখে। তোমার বউ যায় দেখো তোমার শাশুড়ির থেকেও শিখে তোমারে কেমনে টাইট দিতে হইব। মুন্নির বাপ, মোট কথা, আমরা যারা বিবাহিত স্বামীরা আছি বাংলাদেশের, সবাই একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আছি। আমরা সবাই স্টুডেন্ট। মুন্নির বাপ, এই যে দেখছো, বাড়া দাও, পুরো বাড়া দাও, নাইলে কিন্তু তোমার আমি শিক্ষা দিতাছি। বাড়া এই দাও। না আপা মুনির বাপের আর শিক্ষা দেওয়ার দরকার নাই। ভাই রে ভাইজান, আপনি আমার মনের মতো কথা কইছেন ভাই, আমার লোকে মিল হয়ে গেছে ভাই। কিসে? ভাই রে, কি মিল হয়ে গেছে ভাই। আমি এই অদম এই হেল্পার থেকে কন্ট্রাক্টর হইছি। আমি গ্রামের একটা সভ্যশান্ত লক্ষ্মী মেয়ের বিয়ে করছিলাম ভাই, দেখে শুনে বংশের মাইয়া। বিয়ার একটা বছর যাইতে না যাইতে আমার বাড়িতে আইসাই মোবাইল একটা লইয়া আপা জাগাইয়া বেগাইয়া বেগাতে রইয়া টিকটক করে। আমি হাতে পাই ধরে এত বুঝাই, রাত্র নিশীতে পায়ে ধরছি, তুমি মাতুর বাড়ির বউ, তুমি যদি টিকটক করো আমার ইজ্জত থাকে না। কোনো কথা তো ওনেই নাই। আমি বাধা দিতে যাই, আমারে কয় কি, তুই একটা মূর্খ গেও বহুত খ্যাতের বাচ্চা খ্যাত, তোর অনেক কিছু শেখার আছে আমার কাছে, ওর কাছে নাকি আমার শেখার আছে। ভাইজান, আপনার কোনো ভাড়া লাগবে না, আমি ফ্রি করে দিলাম ভাড়া। আম্মা আম্মা তুমি কিছু খাইও আম্মা। বাচ্চাদের হাতে টাকা দিতে নেই, নষ্ট হয়ে যায়। আমি ওর পিতা হিসাবে আমার কাছে রক্ষণ করলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো আম্মা, ভালো থাকো।